করিবে নামাজ খাজায়ে খাজা খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জরি रहमतुल्लाह अलैह मस्तूबर একজন बुजुर्गों को नहीं हमको जरूरत গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। খুব বড় বুজুর্গ আমরা হতে চাই না, কিন্তু আপনার বান্দা হতে চাই, বান্দা থেকে আপনার বন্ধু হতে চাই। বুজুর্গों को नहीं हमको जरूरत গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। আপনার বান্দা হতে চাই, বান্দা থেকে বন্ধু হতে চাই। বড় বুজুর্গ তার ইন্তেকালের পূর্বে তিনি বললেন, চলে যাব, কাকে দিয়ে যাব আমার এই দায়িত্বটি? দরবারে তো বহু মানুষ থাকে, এক একজনের ধান্দা তো এক এক রকমের থাকে। কেউ থাকে রাত খাওয়ার জন্য, দরবারে বড় বড় রাত পাওয়া যায়, খাসি আসে, মুরগি আসে, ভালো ভালো খাবার পাওয়া যায়। আর কেউ কেউ দরবারে থাকে, আল্লাহর ওলির দরবারে থাকে জিকির আজকার, আত্মশুদ্ধির জন্য। ঠিক কিনা বলে? তাহাজ্জুদ পড়বেন নিজের ইসলাহে নফস, আত্মশুদ্ধির জন্য। আর যদি মনে করেন যে না, খালি খাবো, ঘিয়ে ভাজা খাবো, বড় বড় রান খাবো, তাহলে কিন্তু এটা হবে না। আগের যুগের পীর মাশায়েখদের সাথে যারা থাকতো, অনেকেই তাদেরকে খলিফা বলতো। ওলিয়া উলিয়াদের সাথে মানুষ থাকতো কেন? অলির সাথে থাকে অলি হবে, অলিরা সালাম, অলি অলিদেরকে চিনি। আর এখন চিন্তা করে যে না, পীরের সাথে থাকলে তো রান খাওয়া যায়। কথা বলেন ঠিক না? আজব মুলকি আজব রাজা, 1 টাকা শের ঘি আর 1 টাকা শের খাজা। আজব দেশে গিয়ে দেখছেন যে 1 টাকা শের ঘি আর 1 টাকা শের খাজা। এটা তো একটা চমৎকার দেশ, যে দেশে ঘির দাম 1 টাকা, আর যে দেশের খাজার কেজিও 1 টাকা। 1 টাকা শের ঘি আর 1 টাকা শের খাজা। এরকম দেশ যদিও দেখতে খুব ভালো, খাজার দাম আর ঘিয়ের দাম যেখানে সমান, ওই দেশটা শুনতে ভালো লাগে কিন্তু আসলে ভালো না। যে দেশে সব মানুষের মর্যাদা সমান, মানুষের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নেই, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওই দেশ বিপদে পড়ে যাবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? আজব মুলকি আজব রাজা, 1 টাকা শের ঘি আর 1 টাকা শের খাজা। বর্তমান ঘিয়ের দাম, অরিজিনাল ঘি তো পাওয়া বড় কঠিন। যেখানে অরিজিনাল ঘি ওইখানে হামলা দিয়ে দেখে যে ওইখানে আরো বেশি বেজাল। কথা বলেন ঠিক কিনা? এক ঘি কিনবেন, 1 কেজি ঘিয়ের দাম 1200-1400 টাকা। সেই ঘি অরিজিনাল ঘি পাওয়া যায় না। আর যে সে ঘির দামও সমান, খাজার দামও সমান, এদেশ তো বড় কঠিন। খাজা তিনি খোঁজাখুঁজি করে দেখলেন, একটা যুবককে দায়িত্বটা দিলেন যে আমি মরে গেলে তুমি এই দায়িত্বটি পালন করবে, অন টেস্ট, দেখি কি হয়। তো দায়িত্ব দেওয়ার পরে দরবারে যারা 40 বছর 50 বছর পর্যন্ত খেদমত করছেন, দীর্ঘদিন পর্যন্ত আছেন, তসবিহ গোনাতে গোনাতে হাতের চামড়া ক্ষয় হয়ে গেছে, এমন কিছু মানুষ কানাকানি করা শুরু করে দিল যে রে, আমরা এতদিন ধরে দরবারে আছি, আমাদের তো কাউকে দায়িত্ব দিল না। এই মানুষটাকে, একটা যুবককে দায়িত্ব দিল। আমরা এতদিন ধরে আমাদের এক্সপিরিয়েন্স আছে, কত অভিজ্ঞতা, আমাদেরকে দিল না। কানাকানি করলে আল্লাহর ওলি বুঝতে পারলেন যারা কানাকানি করছে। একদিন সমস্ত মুরিদানদেরকে ডেকে বললেন, বাবা, আমার মরণের আগে আমি তো বেশি দিন বাঁচবো না, তা আমি তোমাদের কাছে একটি আবদার করছি যে আমাদের একটু কবুতর খাইতে মন চাইছে, তোমরা কি আমার একটু কবুতর খাওয়াইতে পারবো? এটা কোনো ব্যাপার হলো? কবুতরই তো খাবেন, আর অন্য কিছু তো না। বলে হ্যাঁ, কবুতর খাবো। হুজুর কয়টা আনা লাগবে? বলে 1টা আনলেই হবে। বলে হুজুর 1টাকে 3টা নিয়ে আসবে। বলে বাবা, শর্ত হলো কবুতর কিনবা, কবুতর জবাই করবা, সব ঠিক আছে, কেউ যেন না দেখে। সুবহানাল্লাহ বলে, কবুতর জবাই করবা কিন্তু কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে। সবাই ঘরের দরজা জানা বন্ধ বন্ধ করে কবুতর জবাই করে হুজুরের কাছে নিয়ে আসছে। আর যেই ছেলেটার দায়িত্ব দিছে, ওই ছেলেটা আর কবুতর জবাই করতে পারে নাই। কবুতর হাতে, আরেক হাতে ছুরি। তো হুজুর বললেন, কে কবুতর নিয়ে আসো, নিয়ে আসো। বলে হুজুর এই নেন কবুতর। কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টা জবাই করা কবুতর সুন্দর করে নিয়ে আসছে।
সবাই বলতেছে রে, যারে হুজুর দায়িত্ব দিচ্ছে ওই বেটা তো কবুতর জবাই করে নাই, আজকে বুঝবে হুজুরে কারে দায়িত্ব দিয়েছে। যুবকটাকে সবাই তিরস্কার করতে লাগলো। হুজুর বললেন, বাবা এই মজলিসের সবাইকে তোমরা কবুতর নিয়ে আসছো? জি সবাই তো কবুতর নিয়ে আসছে। সবাইকে জবাই করছো? জি হুজুর সবাই জবাই করছি। মনে হয় একজন করে নাই, আপনি যারা দায়িত্ব দিচ্ছেন আপনি তো ভালো মনে করে দিচ্ছেন, কিন্তু সেই যুবকটা তো কবুতর নিয়ে আসছে ঠিকই, কিন্তু জবাই করে নাই। আল্লাহর ওলি খাজাগান বলেন, বাবা তুমি কেন এটা জবাই করো নাই? বলে, আপনি বলেছেন যে জবাই করার কথা, কিন্তু আপনি কন্ডিশন দিয়েছেন কেউ যেন না দেখে। তা আপনার কন্ডিশন অনুযায়ী আমি জবাই করতে পারি নাই। সুবহানাল্লাহ। বলে কেন? বলে ঘরের রাত 12টার পরে নিজের স্ত্রীকে বের করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে বের করে দিয়েছি, সবাইকে বের করে দিয়েছি। নওজওয়ান বিয়ে করেছে, স্বাভাবিক পরিবারের লোকদেরকে বের করে দিয়েছেন। ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, সব বন্ধ, বাহিরের কোনো আলো আসে না, ভিতরে কোনো আলো আসে না। এক পা দিয়ে কবুতর ধরেছি, আর এক হাত দিয়ে ছুরি চালাবো। দেখতেছি সবাইকে ফাঁকি দিয়েছি, সবাইকে মাইনাস করতে পেরেছি, কিন্তু আল্লাহকে মাইনাস করতে পারলাম না। সুবহানাল্লাহ। সবাইকে ফাঁকি দিলাম, আল্লাহকে তো মাইনাস করতে পারি না। দেখি যে আল্লাহ পুরো বিল্ডিং আমার, পুরো রুমের ভিতরে শুধু আল্লাহ 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 জিকির করতেছে। সুবহানাল্লাহ। নেক্সটে মনে করলাম পাহাড়ে নিয়ে যায়, পাহাড়ে মনে হয় আল্লাহ নাই, সেখানে যদি পারি, সেখানেও পারলাম না। সর্বশেষ সিদ্ধান্ত নিলাম কবরের ভিতরে ঢুকবো। একটা পুরাতন কবরের ভিতরে ঢুকেছি। বাহির থেকে বলেছিলাম যে তোমরা আটকাই দিবে, শুধু শ্বাস প্রশ্বাসটা নিতে পারি, একটা অবস্থা রাখেছিলাম। কবুতর নিয়ে কবরের ভিতরে যখন ঢুকলাম, কবুতর জবাই করার জন্য যখন চাকুটা হাতে নিয়ে যখন ছুরিটা শুধু চালাবো, দেখতেছি যেটা দিয়ে চালাবো ওইটার মধ্যে ওই ছুরি আল্লাহ আল্লাহ জিকির করে। যেখানে চালাবো ওইখানে দেখি আল্লাহ শব্দ জিকির করতেছে। এই জন্য ডিসিশন নিলাম যে হুজুর যেটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশন তো রক্ষা করতে পারছি না, সুতরাং কবুতর আর জবে করবো না, আমি যা হয় আমার হবে। হুজুর আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। বললে, বাবা তোমরা শুনলা তো? বলে, জি হুজুর শুনেছি। আপনি যে এত শর্ত দিয়েছেন, এই শর্তের গভীর পর্যন্ত আমরা তো পৌঁছতে পারি নাই। ওরা এখন নিজের অনুতপ্ত হলো যে আসলে হুজুর যাকে দায়িত্ব দিয়েছেন সঠিক দায়িত্ব দিয়েছেন, তার গভীরতা রয়েছে। সত্যি লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাজান, ছোট হোক আর বড় হোক, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই করো না কেন, তোমাকে কিন্তু একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি যদি মানুষের থাকে, মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। কি বলেন বাবা, পারে না?